আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে আজ ব্লু বার্ড ব্লক 2 যোগাযোগ উপগ্রহ শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, নকল বীজ এবং সারের বিক্রি রুখতে সরকার কঠোর আইন প্রণয়নের বিষয়ে চিন্তাভাবনা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকের পঞ্চকুলা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ঘোষণা করেছেন, আজ সে রাজ্যে জাতীয় পেশা মহোৎসব উপলক্ষে বিশেষ গ্রাম সভার আয়োজন করা হয়েছে। ভারত বিশাখাপত্তনমে মহিলাদের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে আজ ব্লু বার্ড ব্লক 2 যোগাযোগ উপগ্রহের উৎক্ষেপণ করবে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে সকাল 8:54 ভারতের সবচেয়ে শক্তিশালী লঞ্চ ভেহিকল LV-M3M6 রকেটের সাহায্যে এই উৎক্ষেপণ করা হবে। এটি LV-M3-র ষষ্ঠ উৎক্ষেপণ। এর ফলে নির্ভরযোগ্য ও সুলভে বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণে ভারতের ভূমিকা আরও শক্তিশালী হবে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের AST স্পেস মোবাইল দ্বারা নির্মিত ব্লু বার্ড 2 হল বৃহত্তম বাণিজ্যিক যোগাযোগ রক্ষাকারী উপগ্রহ। মহাকাশ থেকে সরাসরি মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার জন্য এটিকে নির্মাণ করা হয়েছে। এর উদ্দেশ্য হল প্রত্যন্ত এলাকায় স্ট্যান্ডার্ড স্মার্টফোনে 4G বা 5G পরিষেবা প্রদান করা। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন DRDO নতুন প্রজন্মের আকাশ ক্ষেপণাস্ত্র আকাশ এনজির ব্যবহারকারী মূল্যায়ন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পরীক্ষা চলাকালীন ক্ষেপণাস্ত্রটি আকাশপথে ভিন্ন পাল্লা উচ্চতার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, আকাশপথে আসা যে কোনো ধরনের বিপদের মোকাবিলা করতে সক্ষম আকাশ এনজি দেশের বায়ু প্রতিরক্ষা ক্ষমতাকে আরও সুদৃঢ় করবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সফল পরীক্ষার জন্য DRDO, বায়ুসেনা এবং প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলির প্রশংসা করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, নকল বীজ এবং সারের বিক্রি রুখতে সরকার কঠোর আইন প্রণয়নের বিষয়ে চিন্তাভাবনা করছে। রাজস্থানের নাগাউর জেলার মেরতা শহরে গতকাল রাজ্যস্তরের কৃষি সম্মেলনে তিনি ভাষণ দিচ্ছিলেন। শ্রী চৌহান বলেন, সংসদের আগামী অধিবেশনে এ সংক্রান্ত 2টি নতুন বিল পেশ করা হবে। বিলগুলি কার্যকর হলে যারা নিম্নমানের বীজ ও কীটনাশক বিক্রি করছে তারা কোনোভাবেই ছাড় পাবে না। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সমীক্ষার কাজ শেষ হয়েছে। যারা এখনও সুবিধা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার ক্ষেত্রে তৈরি সমস্যাগুলির সমাধানে সরকার কাজ চালাচ্ছে। प्रधानमंत्री फसल बीमा योजना में जहां जहां जो कमियां थी उन कमियों को दूर करने का प्रयास कर रहे हैं। कई बार बीमा कंपनियां बहुत देर करती थी क्लेम देने में। अब हमने तय किया, बीमा कंपनी अगर देर करेगी क्लेम सेटल होने के 21 दिन के बाद एक दिन भी देर बीमा कंपनियों ने की तो 12% ब्याज किसान को देना पड़ेगा। নির্বাচন কমিশন গতকাল 3 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া SIR এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কেরালা এবং আন্দামান ও নিকোবর। SIR এর দ্বিতীয় পর্ব 4 নভেম্বরে 9টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়। পশ্চিমবঙ্গ ছাড়াও বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পুদুচেরি, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আগামী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে এই প্রক্রিয়া শেষ হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আজকের পঞ্চকুলা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পঞ্চকুলা পুলিশের ডেপুটি কমিশনার সৃষ্টি গুপ্তা জানিয়েছেন, তার এই সফর উপলক্ষে 2750 জন হরিয়ানা পুলিশকর্মী ও 40 জন শীর্ষ পুলিশ আধিকারিককে জেলার নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। ডেপুটি কমিশনার বলেছেন, নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনো ত্রুটি না থাকে সেজন্য সমস্ত বিভাগকে সমন্বিত করে সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হচ্ছে। অমিত শাহর পঞ্চকুলা সফরে একগুচ্ছ সরকারি কর্মসূচি রয়েছে। সমবায় বিষয়ক সম্মেলনে যোগ দেবেন তিনি। হরিয়ানা পুলিশের পাসিং আউট প্যারেড প্রত্যক্ষ করবেন। এর পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তির আবরণ উন্মোচন করবেন তিনি। পঞ্চকুলার ইন্দ্রধনু স্টেডিয়ামে বীর বাল দিবস উপলক্ষে হরিয়ানা সরকারের এক অনুষ্ঠানে শ্রী শাহ যোগ দেবেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালের রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার প্রদান করেন। বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞান রত্ন, বিজ্ঞানশ্রী, বিজ্ঞান যুব শান্তি স্বরূপ, ভাটনগর এবং বিজ্ঞান টিম, এই 4টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে। পদ্মবিভূষণ অধ্যাপক জয়ন্ত বিষ্ণুর নার্লিকারকে মরণোত্তর বিজ্ঞান রত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। 8 বিজ্ঞানী বিজ্ঞানশ্রী পুরস্কার পেয়েছেন। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, ভারত সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থা ICAO কাউন্সিলে পুনর্নির্বাচিত হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় বিমান চলাচল পরিষেবা বিশ্বব্যাপী উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে। বুধবারের আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। উত্তর 24 পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ড চিন্ময় মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি রাত 9:30 গীতাঞ্জলি ও DTH বাংলায় শোনা যাবে। এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শোনা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ঘোষণা করেছেন, আজ সে রাজ্যে জাতীয় পেশা মহোৎসব উপলক্ষে বিশেষ গ্রাম সভার আয়োজন করা হয়েছে। পেশা আইন বা পঞ্চায়েত তফসিলি অঞ্চল সম্প্রসারণ আইন 1996 বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন। এক ভিডিও বার্তায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী মাঝি ওড়িশার তপশিলি এলাকার জনজাতি সম্প্রদায়কে এই উপলক্ষে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন। পঞ্চায়েতি রাজ মন্ত্রক ও উপজাতি বিষয়ক দপ্তরের যৌথ সহযোগিতায় জাতীয় পেশা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই আইন বলে আদিবাসী এলাকায় তৃণমূল স্তরে গণতন্ত্রকে মজবুত করার উদ্যোগ নেওয়া হয়। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক দেশের ক্রীড়া ব্যবস্থাকে আরও মজবুত করতে তরুণ প্রতিভাবানদের বিকাশ একটি বৃহত্তর সার্বিক শিক্ষানবিশী নীতির উদ্বোধন করেছে। মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগের ফলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে শিক্ষানবিশ হওয়ার সুযোগ ঘটবে। তারা ক্রীড়া প্রশাসন ও সংশ্লিষ্ট ক্ষেত্রে হাতে কলমে কাজের অভিজ্ঞতা লাভ করবে। এই উদ্যোগের উদ্বোধন করে যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া বলেছেন, এর ফলে তরুণ প্রজন্মকে ক্রীড়া বিষয়ক ক্ষেত্রে অভিজ্ঞতা দেওয়ার সুযোগ তৈরি হবে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময় হিংসার জেরে নিহত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনায় দোষী সাব্যস্ত 13 জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর মহকুমা আদালত। একই সঙ্গে আক্রান্তের পরিবারকে 15 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। এর পাশাপাশি প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা দিতে হবে। অনাদায়ে আরও 3 মাস কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘের মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিনিধি আইরিন খান বাংলাদেশে গণহিংসা বৃদ্ধির জন্য দায় ঝেড়ে ফেলার প্রবণতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সেদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম ও সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষায় ব্যর্থ, যার ফলে হিংসাত্মক ঘটনা আরও বেড়ে চলেছে। এদিকে বাংলাদেশ জাতীয়তা পার্টি বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল বলেছেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার জন্যই সেদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। আসন্ন নির্বাচনের আগে গঠনমূলক ভূমিকা গ্রহণের জন্য তিনি সরকারকে আহ্বান জানান। ভারত বিশাখাপত্তনমে মহিলাদের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। টসে জিতে ভারত শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে শ্রীলঙ্কা 9 উইকেট হারিয়ে 128 রান তোলে। জবাবে ভারত 11 ওভার 5 বলেই প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে আজ ব্লুবার্ড ব্লক 2 যোগাযোগ উপগ্রহ শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, নকল বীজ এবং সারের বিক্রি রুখতে সরকার কঠোর আইন প্রণয়নের বিষয়ে চিন্তাভাবনা করছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ঘোষণা করেছেন, আজ সে রাজ্যে জাতীয় পেশা মহোৎসব উপলক্ষে বিশেষ গ্রাম সভার আয়োজন করা হয়েছে। ভারত বিশাখাপত্তনমে মহিলাদের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো। এরপর খবর শুনুন সকাল 7:25